তো বন্ধুরা আমি আর রেহান এখন আমের ফোর্টের দিকে যাচ্ছি। তো সত্যি কথা বলতে এক অসাধারণ জায়গা, মানে জয়পুরে আসলে আমের ফোর্ট কেন মাস্ট সেটা তো আমি এই ভিডিওতে দেখাবোই আপনাদের। তো চলুন একদম ফার্স্ট থেকে স্টার্ট করি। তো বন্ধুরা আমরা মাঝি সাহেব কি বাবরি দেখে আমরা এখন আমের ফোর্টে ঢুকবো, তো আপনারাও সেইভাবে প্ল্যান করতে পারেন। তো চলুন যাওয়া যাক। আর এই মাঝি সাহেব কি বাবরির ব্যাপারে একটা কথা বলি, এটা কিন্তু জয়পুরের একদম হিডেন জেম। আপনারা যদি কখনো রাজস্থানে জয়পুরে আসেন তো ডেফিনেটলি মাঝি সাহেব কি বাবরি একবার আসবেনই। আর এই মাঝি সাহেব কি বাবরির উপর আমার একটা আলাদা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। এই হচ্ছে নাহারগড় বায়োলজিক্যাল পার্ক, যেটা আমরা গেলাম না। কিছু তো মিস করতেই হবে, কারণ জয়পুরে তো আমরা একদিন মাত্র টাইম লেগেছি না, আর অনেকগুলো টুরিস্ট স্পট আছে। আর এই মাঝি সাহেব কি বাবরি থেকে আম্বের ফোর্টের ডিস্টেন্স অনলি 6 কিলোমিটার। তো চলুন এখন যাওয়া যাক আমের প্যালেসের দিকে। তো আমরা এখন আমের রোডে আছি আর আমাদের ডেস্টিনেশন মাত্র 5 কিলোমিটার। দেখুন কতটা জ্যাম, মাত্র 4 কিলোমিটার যেতে হবে, 23 মিনিট দেখাচ্ছে। যাই হাতি দেখতে পারবি। বন্ধুরা জয়পুরে আসছেন মানে তো আমের ফোর্ট আমরা সবাই আসি, যেহেতু অনেকটাই পপুলার। আর আমের ফোর্ট আসলে পরে একটাই মাথায় রাখতে হবে, হাতে কিন্তু এনাফ টাইম রাখতে হবে, কারণ আমি 1.5 কিলোমিটার আগে থেকে জ্যামে দাঁড়িয়ে রয়েছি। পুরোটাই লাস্টে 1.5 কিলোমিটার আছে, পুরোটাই জ্যাম। তো সেই হিসাবে আপনাদের টাইম রাখতে হবে। আর আমের ফোর্ট ভেতরে ঢুকে ঘুরতে তো অনেকটাই টাইম লাগবে, তো সেরকমভাবে হাতে টাইম রেখেই কিন্তু প্ল্যানটা করতে হবে। Take the next right toward Varahi Devi Temple Road, then turn right onto Varahi Devi Temple Road. বন্ধুরা আপনারা যদি আমের ফোর্ট পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তো গুগল ম্যাপের উপর পুরোটা গুগল ম্যাপের ভরসা না করে লাস্ট 1 কিলোমিটার একটু এখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করে নেবেন, তাদেরকে জিজ্ঞাসা করে যাওয়াটাই বেটার হবে। আমের ফোর্ট অবধি পুরোটাই কিন্তু গাড়ি যায়, তো এখানে আপনারা অনেকেই পার্কিং এর জন্য আপনাদের আটকাবে, তো দাঁড়াবেন না। नहीं गाइड नहीं चाहिए, वो रास्ता इधर ही है। हाँ ये सीधा ही है, ठीक है, पूरा बता देगा सर, ऊपर भी 22 पॉइंट बने हुए हैं। তো গাইড যদি গাইড দরকার হলে আপনারা গাইডও নিতে পারেন। এখানে একটা ভাইটাল ইনফরমেশন দিই, আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন এই জয়পুরের আম্বের ফোর্টে, আর আপনারা যদি ভুল করে গাড়ি নিচেও পার্ক করে ফেলেন তো আপনারা নিচ থেকে আবার গাড়ি পেয়ে যাবেন উপরে ওঠার, কারণ এটা কিন্তু আরাবল্লী পর্বতের উপরে, তো এখানে নিচ থেকে আপনারা গাড়িও পেয়ে যাবেন আবার হাতিও পেয়ে যাবেন। বাট গাড়ি নিয়ে যদি যান তাহলে আপনারা ঢুকতে পারবেন একটা গেট দিয়ে, আর যদি হাতি নিয়ে ওঠেন তো আপনাদের যেতে হবে আরেকটা গেট দিয়ে। वो हाथी किधर से मिलेगा? हाथी एलिफेंट मिलता है ना? एलिफेंट पीछे से चलता है, आप मेरा नंबर ले जा सकते हो, मैं कराता हूँ एलिफेंट राइड। अच्छा वो कितना ले आती है? कितना लेता है? 2500 रुपये चार्जेस होता है 2 मैप पर का। 2 मैप का 2500। পার্কিং এর জায়গাই তো আমি দেখতে পাচ্ছি না, পার্কিং করা ওই যে সামনে এই যে না না ওখানে খাবার টাবার রয়েছে তো, ওই সামনেটাই পার্কিং। পার্কিং পার্সোনাল গাড়ি নিয়ে আসলে একটা ডিসঅ্যাডভান্টেজ বলি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে পার্কিং এর কিন্তু খুব অসুবিধা। তো বন্ধুরা দূরে যে প্যালেসটা দেখতে পাচ্ছেন ওইখানে মহারানী যোধাবাইয়ের জন্ম হয়েছিল, যার সাথে পরে মুঘল বাদশাহ আকবরের বিয়ে হয়েছিল। তো বন্ধুরা আমরা এখন আমের ফোর্টের কাছে গাড়ি পার্ক করিয়েছি, গাড়ি পার্ক করিয়ে এবার দেখি কোথা দিয়ে ঢোকা যায়। আমের ফোর্ট কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত করেছে। তো বন্ধুরা আমি আর রেহান এখন আমের ফোর্টের দিকে যাচ্ছি। তো সত্যি কথা বলতে এক অসাধারণ জায়গা, মানে জয়পুরে আসলে আমের ফোর্ট কেন মাস্ট সেটা তো আমি এই ভিডিওতে দেখাবোই আপনাদের। আম্বের প্যালেস ঘোরানোর আগে একটা পয়েন্ট বলে দিই, এই আম্বের প্যালেসে টোটাল 4টে পোর্শন আছে, যার মধ্যে ফার্স্ট পোর্শনে আমরা অলরেডি ঢুকে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে জালেবি চক, ডিটেলস আমি পরে আসছি। এটা হচ্ছে এন্ট্রি, আমরা টিকিট কেটে এই ভেতরে ঢুকছি।
এই টেম্পলটা রাজা মানসিং 16th সেঞ্চুরিতে এই টেম্পলটা বানিয়েছিলেন। বলে দিই ওই টেম্পলের সামনে কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই দেখাতে পারলাম না আপনাদের। তো বন্ধুরা একটা জিনিস বলি, এই এর নাম কেন আমের হয়েছে, এখানে একটা ছোট টেম্পল আছে যার নাম অম্বুকেশ্বর, তো তার নাম থেকেই এই জায়গাটার নাম হয়েছে আমের। আর বন্ধুরা এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই গ্রাউন্ডটার নাম হচ্ছে গিয়ে জালেব চৌক। এখানে আগে প্যারেড হতো আরবি ল্যাঙ্গুয়েজে, যার নাম জালেব, তো এই কারণে এই জায়গাটার নাম হয়েছে জালেব চৌক। सवाई जैसलमेर में 17th सेंचुरी में इसको बनाया अपने पैलेस के प्रोटेक्शन के लिए, जो बॉडीगार्ड सकते थे उनकी परेड के लिए। তো ওই যে এন্ট্রিটা দেখতে পাচ্ছেন, ওই এন্ট্রিটার নাম হচ্ছে সুরাজপোল। আম্বের ফোর্টে ঢোকার জন্য দুটো মেইন গেট আছে, তার মধ্যে একটা হচ্ছে এই সুরাজপোল। অ্যাকচুয়ালি সূর্যের রশ্মি ফার্স্ট এই গেট দিয়ে ঢোকে বলে এই গেটটার নাম দেওয়া হয়েছে সুরাজপোল। আর আগেকার দিনের রাজারা এই পোল দিয়েই তারা হাতির সওয়ারি করতেন। ইভেন এখনকার দিনেও সকাল 8টা থেকে 11টার মধ্যে এই রাস্তা দিয়ে আপনারা হাতির সওয়ারি করতে পারবেন। আর আমরা যেখান দিয়ে ঢুকলাম সেটা হচ্ছে চন্দ্রপোল। তো অ্যাকচুয়ালি আগে রাজারা ওই দিকের গেটটা ইউজ করতেন যার নাম ছিল সুরাজপোল, ওটা মেইন গেট ছিল। আর এই দিকটা আমজামাতা ইউজ করতেন যার নাম ছিল চন্দ্রপোল। অ্যাকচুয়ালি চাঁদ এদিক থেকে ওঠে বলে এই গেটটার নাম দেওয়া হয়েছিল চন্দ্রপোল। আগেকার দিনে সাধারণ লোকজন যারা আসতেন সবাই এই ফোর্টে ঢোকার জন্য এই দিকের রুটটা ইউজ করতে পারতেন। আর এইটা হচ্ছে প্যালেসের মেইন এন্ট্রি গেট, এর নাম হচ্ছে সিং পোল। এটা হচ্ছে প্যালেসের মেইন গেট। বন্ধুরা আমরা এখন প্যালেসের মেইন গেট দিয়ে এন্ট্রি করছি। সিং পোল দিয়ে ঢুকেই আমরা চলে এসেছি এই আম্বের প্যালেসের সেকেন্ড পোর্শন, যেখানে আছে দেওয়ানি আম। তো বন্ধুরা দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেওয়ানি আম। তো চলুন ভেতরে গিয়ে আমরা দেখি জায়গাটা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হয় দেওয়ানি আম। রাজা আমজাদের সাথে এখানেই মিট করতো, তাদের কি অসুবিধা হচ্ছে সব কিছু, তো এই জায়গাটার নাম বলা হয় দেওয়ানি আম। এই সামনেটায় বসতেন রাজা, আর এই সাইডগুলো দিয়ে সব মন্ত্রীরা বসতেন, আর কমন লোকরা বসতেন হচ্ছে এই নিচে এইখানে। দেওয়ানি আমের পাশে ঠিক যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে 27 কাচুরি। অ্যাকচুয়ালি এইখানে রাজা 27 জন কর্মী বসে এইখানে অফিসিয়াল কাজকর্ম করতেন, তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে 27 কাচুরি। এবার দেখবো রাজা মানসিং ও তার রানীদের স্নান ঘর, যেখানে আগেকার দিনে কিভাবে জল গরম করতো তার টেকনোলজিও দেখা যাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় ফার্স্টে কাঠ ধরিয়ে আগুন জ্বালানো হতো, আর গরম জলের ট্যাঙ্কে থাকতো কপার প্লেট, যাতে আগুনের তাপে তাড়াতাড়ি গরম হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে ঠান্ডা জলের ট্যাঙ্ক। এবার চলুন রাজা আর রানীর বাথটবটা দেখি, যেখানে এই গরম আর ঠান্ডা জল এই बाथटब গিয়ে পড়তো। गर्म और जो ठंडा पानी है वो पाइप के जरिए इस जकूजी में आएगा। 4 फीट 4 फीट इसकी गहराई है। ये सेंट इत्र के पानी के लिए वाटर टैंक बनाया गया, इस सर्वेंट के बैठने के लिए है। इस सेंट्रल पॉइंट में राजा और रानी के लिए बनाया गया। এই লেকটার নাম হচ্ছে মাউন্টা লেক, আর ওই যে সামনে যে গার্ডেনটা দেখা যাচ্ছে ওর নাম কেশরবাগ। রাজা মানসিং 1600 সালে এখানে কেশর চাষ করতে চেয়েছিলেন, যে কারণে জম্মু কাশ্মীর থেকে কেশর বীজও নিয়ে এসেছিলেন। বাট এখানে এত গরম, যে কারণে রাজা এখানে কেশর চাষ করতে ব্যর্থ হয়েছিলেন। এইখানে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এর বাউন্ডারি। এর পাশেই আছে জয়গড় ফোর্ট, যেটা আমের ফোর্টের সাথে 2 কিলোমিটার সুড়ঙ্গ দিয়ে যুক্ত করা আছে। এখানে যে টানেলটা দেখতে পাচ্ছেন, এই টানেলটা জয়গড় ফোর্টের সাথে কানেক্ট করা আছে। আর এই যে এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেওয়ানি খাসের মেইন এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটটার নাম হচ্ছে গণেশ পোল। এই যে গণেশ পোল দেখতে পাচ্ছেন, এই গণেশ পোল কিন্তু ঠিক দেওয়ানি আমের একদম পাশে। আর এই গণেশ পোলের মাঝখানে দেখুন হিন্দু দেবতা ভগবান গণেশের মূর্তিও রয়েছে। আর যে সুন্দর পেন্টিংটা দেখতে পাচ্ছেন পুরো দেওয়াল জুড়ে, সেটা হচ্ছে 400 বছর আগের পেন্টিং, যাকে ফ্রেস্কো পেন্টিং বলা হয়। আর এই গণেশ পোল দিয়ে ঢুকেই আমরা পৌঁছে যাব এই আম্বের প্যালেসের 3rd পোর্শন, মানে দেওয়ানি খাসে, যেখানে রয়েছে শীষ মহল। এটা ইয়েলো কালারের 24 ক্যারেট গোল্ড আছে এটা।
তো আমরা চলে এসেছি আমের ফোর্টের থার্ড পোর্শনে। ফার্স্ট পোর্শনে আমরা দেখেছিলাম জালেবি চক, সেকেন্ড পোর্শনে দেওয়ানি আম। তো দেখা যাক থার্ড পোর্শনে আমরা কি দেখব। আচ্ছা, এইটা হচ্ছে দিওয়ানে খাস। 1621 সালে মির্জা রাজা জয় সিং এই দিওয়ানি খাস বানিয়েছিলেন। শীষমহল এর ভেতরেই রয়েছে। বন্ধুরা, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শীষমহল। তো চলুন আমরা শীষমহলের ভেতরে গিয়ে দেখি। বন্ধুরা, এখানে যে গ্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা 1621 সালে মির্জা রাজা জয় সিং বেলজিয়াম থেকে আনিয়েছিলেন, দেন এটা বানিয়েছিলেন। আর সাইডে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই সব পিলারই ইটালিয়ান মার্বেলের। শীষমহলে একমাত্র রাজার মন্ত্রীদের এবং রাজ পরিবারের লোকজনদেরই ঢোকার অনুমতি ছিল, সাধারণ আমজনতার কিন্তু এখানে ঢোকার কোনো অনুমতি ছিল না। शीश में ये जो ग्लास है वो बेल्जियम ग्लास है। अच्छा, 1621 में मिर्जा राजा जय सिंह जी ने इन ग्लासों को बेल्जियम से मंगवाया था। इन ग्लासों की कटिंग एंड पॉलिश का काम यहाँ हुआ था। कारण जितना भी ग्लास लगा हुआ सारा कर्व में लगा हुआ है। ये राजा का बेडरूम है, विंटर का सर्दियों का। এই শীষমহলের একটা অদ্ভুত জিনিস দেখুন, রাজা সকালবেলাতেও মশাল জ্বালিয়ে রানীদের তারা দেখাতেন। তার একটা স্যাম্পল আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। এখন আমরা যে জায়গাটা দেখবো এই জায়গাটা অ্যাকচুয়ালি রাজা গরমকালে এই বেডরুমগুলো ইউজ করতেন। তো চলুন এই জায়গাটা একটু দেখা যাক। আগেকার দিনে কীভাবে এয়ার কন্ডিশনের রুম ইউজ করতো সেটা হচ্ছে এই রুমটা। বন্ধুরা, এখানে দেখুন, আপনারা সামনে জালির ঝর্ণার দেখতে পাচ্ছেন যেটা মার্বেলের তৈরি। আর এই ঝর্ণার উপরেই আছে হচ্ছে জলের ট্যাঙ্ক, যেখান থেকে ফোর্সে যখন জল বেরোতো তখন খুব সুন্দর হাওয়াও দিত, আর রানীরা সেই হাওয়া উপভোগ করতেন আর তার সাথে সাথে এই সামনের গার্ডেনের মজা নিতেন। এই যে গার্ডেনটা দেখতে পাচ্ছেন এই গার্ডেনটার নাম 4 ভাগ। অ্যাকচুয়ালি এই গার্ডেনটা 4 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, চন্দন কাঠের রিক্সা গাড়ি। অ্যাকচুয়ালি রানীরা তখন এতটাই সোনার অলংকার পরতেন, তার ওয়েট ছিল এতটাই যে নিজেরা হেঁটে যেতে পারতেন না, যে কারণ এগুলো তারা ব্যবহার করতেন। ये सेकंड हैंड का बेडरूम है एंड इसका डोर और सैंडलवुड चंदन की लकड़ी का बना हुआ है। अच्छा, इसमें जो व्हाइट है वो आइवरी है, हाथीदार है। अच्छा, ये जो डिजाइन आप देख रहे हो ज्योमेट्री का जो टूट चुका है वो एक्चुअली में मुगल गार्डन का मैप है सर। আচ্ছা। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা পুরোটাই মির্জা রাজা জয় সিং এর প্যালেসটাই দেখলাম। এবার আমরা যাচ্ছি রাজা মানসিং এর প্যালেস দেখতে। এবার আমরা চলে এসেছি আম্বের প্যালেসের ফোর্থ পোর্শন, মানে লাস্ট পোর্শন, যার নাম হচ্ছে মানসিং প্যালেস। তো বন্ধুরা, আমরা এখন আছি মানসিং প্যালেসে। মানসিং প্যালেসের একটা বলে দিই, রাজা মানসিংয়ের 12 জন ওয়াইফ ছিলেন। সেই 12 জন ওয়াইফের ঘর আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো একদম উপরে হচ্ছে রাজা মানসিংয়ের ঘর, আর এইখানে যে চারপাশে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে রাজা মানসিংয়ের 12 জন ওয়াইফ ছিলেন। এবং প্রতিটা ডাইরেকশনে 3টে করে ঘর রয়েছে। এইভাবে চারদিকে 4টে ডাইরেকশন রয়েছে, মানে এই দিক বরাবর 3টে ঘর, এই সামনে 3টে ঘর, পিছনে 3টে ঘর, এইভাবে 12টা ওয়াইফের ঘর ছিল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় রাজা তার 12 জন ওয়াইফের সাথে বসে মিটিং করতেন। বন্ধুরা, আমি আপনাদের টোটাল 4টে জিনিস দেখালাম। নাম্বার 1 হচ্ছে গিয়ে জালেবি চক, নাম্বার 2 হচ্ছে গিয়ে দেওয়ানি আম, নাম্বার 3 হচ্ছে দেওয়ানি খাস, আর নাম্বার 4 হচ্ছে গিয়ে মানসিং প্যালেস। তো এই যে 4টে জায়গা আমি আপনাদের দেখালাম এই আম্বের ফোর্টে, এই 4টে জায়গা তৈরি করতে 137 বছর টাইম লেগেছে। আমরা এখন প্যালেসের ব্যাক সাইডে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখানে যে দুটো কড়াই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যোধা আকবর মুভিতে ইউজ করা হয়েছিল। এটা এই আম্বার প্যালেসের পার্ট নয়। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আগেকার দিনে রেফ্রিজারেটরের কাজ করতো, পানিকা মাটকা। আচ্ছা বন্ধুরা, এগুলো হচ্ছে আগেকার দিনে জেল ছিল, জেল। এইটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ বন্ধুরা। একটা ভাইটাল ইনফরমেশন দিই বন্ধুরা, আমি ভিডিওর ফার্স্টেই যেমন বলেছিলাম এটা হচ্ছে আম্বের প্যালেসের ফার্স্ট পোর্শন, যার নাম জালেবি চক। আর আম্বের প্যালেসের টিকিট ফেয়ার হচ্ছে ₹100। বন্ধুরা, আপনারা যদি শুধুমাত্র জালেবি চকে আসেন তো আপনাদের কোনো টিকিট ফেয়ার দিতে হবে না, বাট আপনারা যখনই এই আম্বের প্যালেসের ফার্স্ট পোর্শন থেকে সেকেন্ড পোর্শন মানে দিওয়ানি আমে যাবেন তখন কিন্তু আপনাদের টিকিট মাস্ট। তো বন্ধুরা, আমরা এখন আমের ফোর্ট থেকে বেরিয়ে যাব।
আর আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। এই আম্বের ফোর্টে ওঠার চারপাশে কিন্তু মার্কেট সেরকম রয়েছে, আপনারা যদি কিছু কিনতে চান তো কিনতে পারেন। তো আমরা এখন আমের ফোর্ট থেকে বেরোচ্ছি। আমের ফোর্ট দেখতে দেখতে অনেকটা টাইম লেগে গেল। আমের ফোর্ট থেকে বেরিয়ে এখন জলমহলের দিকে যাচ্ছি।